উৎসবের মরশুম শেষ, নতুন বছরের ক্যালেন্ডারটা দেওয়ালে উঠলেও আপনার 2025-এর খরচের হিসেব কি মিলছে? সামনেই ট্যাক্স জমা দেওয়ার মরশুম, তাই জানুয়ারি মাসে হলো আপনার পার্সোনাল ফাইন্যান্সকে নতুন করে সাজানোর সেরা সময়। 2026 সালকে আর্থিকভাবে নিরাপদ করতে আপনার জন্য রইল একটি অ্যাকশন প্ল্যান। 2025-এর হিসেব নিকেশ। আপনার গত বছরের খরচের ধরনটা একবার দেখে নিন। কোথায় বেশি খরচ হলো, কোথায় সঞ্চয় করা যেত। অর্থনীতিবিদদের মতে এই বিশ্লেষণই আপনার 2026-এর খরচের লক্ষ্যমাত্রা ঠিক করে দেবে। আপনার বন্ধু এমার্জেন্সি ফান্ড। আপৎকালীন পরিস্থিতির জন্য আপনার হাতে কি টাকা আছে? থাকলেও কত টাকা আছে? আপনার অন্তত 6 থেকে 12 মাস সংসার চালানোর খরচ আলাদা করে সরিয়ে রাখুন। সেটাই আপনার এমার্জেন্সি ফান্ড। এসআইপি ও বিনিয়োগ। নতুন বিনিয়োগের জন্য জানুয়ারির চেয়ে ভালো সময় আর হয় না। পুরনো মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে ঠিকঠাক রিটার্ন দিচ্ছে? প্রয়োজন হলে আপনি অভিজ্ঞ পরামর্শদাতার সাহায্য নিন। ট্যাক্স প্ল্যানিংয়ে দেরি নয়। শেষ মুহূর্তে হুড়োহুড়ি না করে এখনই 80C বা 80Dর অধীনে বিনিয়োগ করুন। নতুন বীমা নেওয়া হোক কিংবা নতুন কোনো বিনিয়োগ শুরু করা, যাই হোক না কেন শুরুটা তাড়াতাড়ি করা খুবই জরুরি। ক্রেডিট স্কোর ও বীমা। লোনের আবেদন করার আগে আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করুন। পাশাপাশি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য বীমার কভারেজ কি যথেষ্ট? ওষুধের আকাশছোঁয়া দামের কথা মাথায় রেখেই পলিসি রিনিউ করার সময় সতর্ক থাকুন। প্রয়োজনে পলিসির কভারেজ বাড়াতে হবে আপনাকে। 2026 সালকে অর্থনৈতিকভাবে সফল করতে ধারাবাহিকতা খুব জরুরি। আজকের ছোট সঞ্চয়ই আপনার আগামীর বড় মূলধন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।